নিরাপদ ও নিরবিচ্ছিন্ন চলাচল নিশ্চিতে ১,৪০০ কোটি টাকা ব্যয়ে নির্মিত হচ্ছে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কাজ। দ্রুত সময়ে উৎপাদিত কৃষিপণ্য যাবে রাজধানীতে, উন্নত হবে এই অঞ্চলের বাসিন্দাদের জীবনযাত্রার মান। কিন্তু ৩ বছরেও কাজ শেষ হয়নি দেলদুয়ার, লাউহাটি, সাটুরিয়া আঞ্চলিক মহাসড়ক নির্মাণ কাজ। ভূমি অধিগ্রহণ সহ নানা জটিলতায় কাজের ধীরগতিতে চরম ভোগান্তিতে এই অঞ্চলের কয়েক লাখ মানুষ। রোগী নিয়ে যাতায়াত করা যায় না, বিপদগ্রস্ত রোগী দেলদুয়ার পর্যন্ত পৌঁছাইতে পারে না। গাড়িও ঠিক মতো এই রোডের কারণে যাইতে চায় না, আবার ভাড়াও দ্বিগুণ চাইতেছে। রাস্তাগুলো ভালো রাখলে আমরা কিভাবে চলবো? একটু বৃষ্টি হলে পানি বেঁধে থাকে, আমরা যাতায়াত করতে পারি না। ম্যাচ বলে শুনি শেষ হয়ে গেছে, এখন তো তাহলে কাজ আমাদেরকে দুর্ভোগ শেষ হবো না। বর্ষায় সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতার সৃষ্টি হওয়ায় চলাচলের অযোগ্য হয়ে পড়েছে সড়কটি। নিরাপত্তার ঝুঁকিতে এলাকাবাসী। রাস্তার কোনো কাজ করে না, খোয়া বালু ফালিয়ে রাখছে, রাস্তার কোনো কাজের কোনো উন্নতি নাই। রাস্তাঘাটে চালানো যায় না, যাই লাগে পুরো ছুটি, অনেক সময় দেখা যায় উঠতে পড়েও যায় গাড়ি নিয়ে, শরীর মরিল ব্যথা হয়ে যায় আর কি। এই দিক দিয়ে আসলে অনেক যাত্রী আছে, এই দিক দিয়ে আসে না। রাস্তায় যে খোয়া টোয়া পড়ে থাকে, মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট হয়, গাড়ির গ্লাস টেলাস ভেঙে যায়। রাস্তার তো খুব দুর্গতি, আমরা যাইতে পারি না, ভাঙাচোরা। বারবার তাগিদ প্রদান করা হলেও ঠিকাদারি প্রতিষ্ঠানের কাজের গাফলতির কারণে অনিশ্চয়তা দেখা দিয়েছে। প্যাকেজ 1 এবং 2 এর কার্যাদেশের মেয়াদ ইতিমধ্যে শেষ হয়ে গেছে। ঠিকাদার দীর্ঘদিন কাজটি বন্ধ রাখায় ঊর্ধ্বতন কর্তৃপক্ষ উক্ত প্যাকেজ 2টির কন্ট্রাক্ট বাতিল করেছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের তদারকিতে দ্রুত সময়ের মধ্যে এই আঞ্চলিক মহাসড়কের উন্নয়ন কাজ শেষ করার দাবি এলাকাবাসীর। মিফতা গালিব, মাই টিভি।